মহান রব্বে কারীম বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মহান রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, আল্লাহু আকবার, ওয়া মালাইকাতাহু, এবং তার ফেরেশতাগণ, ইসাল্লুনা, দরুদ প্রেরণ করে, দরুদ পড়ে, আলান নবী, তার নবীর উপরে। আল্লাহু আকবার। রব্বে কারীম সালাত পড়েন না, রব্বে কারীম রোজা রাখেন না, রব্বে কারীম সাদাকা করেন না, আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদ নামাজ পড়েন না, 5 ওয়াক্ত নামাজ পড়েন না, জুমার নামাজ পড়েন না, আল্লাহ রাব্বুল আলামিন দান সদকা করেন না, আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ করেন না, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের কোনো কাজ, আল্লাহ রাব্বুল আলামিন যেটা মানুষের উপরে ফরজ সেটা তিনি করেন না। কিন্তু একটি কাজ রব্বুল আলামিন করেন, সেটি হলো আমরা প্রিয় নবীর উপরে দরুদ প্রেরণ করি বা না করি। কিন্তু রব্বুল আলামিন একটি আমল ঠিকই করেন, একটি কাজ ঠিকই করেন, সে কাজটি হলো ইসাল্লুনা আলান নবী। মহান আল্লাহ ডেকে বলছেন, নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার ফেরেশতাগণ আমার মহান প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি প্রতিনিয়ত দরুদ প্রেরণ করি। প্রতিনিয়ত, সব সময় আল্লাহ তাআলা দরুদ প্রেরণ করেন, তিনি এবং তার ফেরেশতাগণ। আমরা কি বুঝলাম? দরুদের ফজিলত আছে না নাই? দরুদের ফজিলত কি আছে? অবশ্যই আছে। যেটা আল্লাহ তাআলা নিজে করেন, তার ফেরেশতাগণও করেন, তার ফজিলত অবশ্যই থাকা দরকার। রব্বে কারীম অন্য কোন নবীর উপরে দরুদ প্রেরণ করেন নাই। অন্য কোন নবীর ব্যাপারে আল্লাহ তাআলা এত চমৎকার কথা এবং এই আমল আল্লাহ তাআলা নিজে করেন নাই। কিন্তু আমাদের প্রিয় নবীকে আল্লাহ তাআলা এত ভালোবাসেন, এত ভালোবাসেন, মায়া করেন, মোহাব্বত করেন, যে আমার নবীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নিজে স্বয়ং রহমতের দোয়া করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা বিশ্বাস করো এই সমগ্র পৃথিবী আমি সৃষ্টি করেছি, একচ্ছত্র প্রভু হলেন আমি রব, আমি আল্লাহ। তোমরা যারা এটা বিশ্বাস করে ঈমান এনেছো, আমার কোরআনকে বিশ্বাস করেছো, আমার প্রিয় হাবিবকে বিশ্বাস করেছো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমাদেরকে আমি নির্দেশ দিচ্ছি, তোমাদেরকে আমি বলছি, তোমরা আমার প্রিয় নবীর প্রতি দরুদ প্রেরণ করো। তোমরাও আমার প্রিয় নবীর প্রতি দরুদ প্রেরণ করো যারা ঈমান এনেছো। আল্লাহ তাআলা কাফিরদের বলেন নাই, বেঈমানদের বলেন নাই, বেদিনদের বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন যারা ঈমান এনেছো, আল্লাহ তাআলা তাদেরকে বলছেন। অর্থাৎ আমাদের যাদের যারা পরিমাণ ঈমান আছে, আল্লাহ তাআলা তাকেও ডেকে বলেছেন নবীর উপরে দরুদ প্রেরণ করো। ওয়া সাল্লিমু তাসলিমা, এবং সালাম দাও। আল্লাহর নবীর উপরে সালাম দেওয়ার দুটি ব্যাখ্যা এখানে এসেছে। একটি হলো প্রিয় হাবিবকে যদি আমরা স্বচক্ষে দেখতাম তখন তাকে সালাম দিতাম, কিন্তু যেহেতু আমাদের প্রিয় হাবিব নাই, তাহলে সালাম দেওয়ার একমাত্র উদ্দেশ্য আল্লাহ তাআলা এখানে যেটা বুঝিয়েছেন সেটা হলো আপনি যখন জিয়ারতে মদিনায় চলে যাবেন, নবীজির রওজা মুবারকের সামনে যখন যাবেন, তখন আপনার জন্য প্রিয় হাবিবকে সালাম করা ওয়াজিব হয়ে যাবে। প্রিয় হাবিবকে সালাম করা আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমার মদিনায় আসলো এবং আমার কবরকে জিয়ারত করলো, ওই ব্যক্তির জন্য হাসরের মাঠে তার জন্য সুপারিশ করা আমি নবীর কাছে ওয়াজিব হয়ে গেল। আমি নবীর কাছে ওয়াজিব হয়ে গেল যে ব্যক্তি আমার কবরকে জিয়ারত করবে। সেজন্য আমরা সালাম আল্লাহ নবীর উপরে প্রেরণ করব কখন? যখন আমরা জিয়ারতে মদিনায় যাব। এরপরে সর্বসময় আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলতে বলেছেন, যেটা পাঠাতে বলেছেন সেটা হলো দরুদ। দরুদের কত ফজিলত হাদিস শরীফের মধ্যে এসেছে। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার, সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার আমি নবীর উপরে যদি কেউ দরুদ প্রেরণ করে, ওই ব্যক্তিকে আমি কঠিন হাসরের মাঠে যত বিপদেই থাকুক না কেন
তার জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ, তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। কয়বার? সকালে 10 বার, বিকালে 10 বার। আমাদের কি জুলুম হবে? এটা জুলুম হবে? জুলুম হওয়ার তো কথা না। বলতে পারেন হুজুর কোন দরুদ পড়ব? দরুদ তো অনেক আছে, দরুদ ইব্রাহিম আছে, এরপর আরো অনেক দরুদ আছে, কিন্তু সর্বনিম্ন ছোট দরুদ, যে দরুদ বিভিন্ন কিতাবের মধ্যে শুরুতে আলোচনার ক্ষেত্রে উলামায়ে কেরাম ব্যবহার করেন, সেটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে ছোট দরুদ এটা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ ইব্রাহিম আপনি যদি এটা 100 বার পড়তে যান অনেক সময় লাগবে। আরো অন্যান্য অনেক দরুদ আছে, সেই দরুদগুলো যদি আপনি পড়তে যান অনেক সময় লাগবে। তো সেই ক্ষেত্রে আপনার সময় যেহেতু বেশি লাগবে, আপনার সময় নাই, অল্প সময়, তাহলে আপনি মাত্র 10 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বার পড়তে আমার মনে হয় 1 মিনিটও লাগবে না। 1 মিনিটও লাগবে না 10 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে। সকালে 10 বার, ফজর পর, মাগরিবের পর 10 বার। সহিহ হাদিস, এটা হাদিস শরীফের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি 10 বার করে সকাল বিকাল, সকাল সন্ধ্যা আমার উপরে দরুদ প্রেরণ করে, তাহলে ওই ব্যক্তির জন্য আমি হাসরের মাঠে জামিনের ব্যবস্থা করে দেব, তার জন্য শাফাআত করব। বলুন সুবহানাল্লাহ। এরপরে হাদিস শরীফের মধ্যে দরুদের বিষয়ে অনেক ফজিলত রয়েছে, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা এসেছে। তার মধ্যে হতে আল্লাহর নবী বলেছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরান, যেই ব্যক্তি আমি নবীর প্রতি একবার দরুদ প্রেরণ করবে, আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত নাজিল করবেন। তার উপরে আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করবেন। শুধু তাই নয়, তাকে আল্লাহ তাআলা 10টি নেকি দান করবেন, তার 10টি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা তার জন্য 10টি সম্মানের দরওয়াজা উঁচু করে দিবেন। সম্মানের দরওয়াজা আল্লাহ তাআলা তাকে দান করে দিবেন, সম্মান বাড়িয়ে দিবেন। তাহলে বলুন তো, আমাদের নবীজির প্রতি দরুদ পড়ার দরকার আছে না নাই? আছে ইনশাআল্লাহ। সেজন্য আমরা সকলেই প্রিয় নবীর প্রতি দরুদ প্রেরণ করব, সকাল সন্ধ্যায় সব সময়। এই যে বললাম সব সময়, সব সময় পড়লে কি হবে? চমৎকার একটা ঘটনা আছে। শাইখ শিবলি রাহমাতুল্লাহ আলাইহি, শিবলি নোমানী, অনেক বড় একটা আলেম। তিনি মক্কায় কাবাতে হজ করতে গেছেন। হজ করতে গিয়ে যখন তওয়াফ করছেন, তখন দেখে এক ব্যক্তি শুধু বলছে, দরুদ শরীফ পড়ছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। তওয়াফের দোয়া পড়া বাদ দিয়ে সে দরুদ শরীফ পড়ছেন। শাইখ শিবলি এটা দেখলেন, দেখার পর যখন অন্য একটা জায়গায় গেলেন, যাওয়ার পর ওই যুবককে দেখলেন, ওই যুবক ওই জায়গায় গিয়ে নির্দিষ্ট একটা দোয়া রয়েছে, কিন্তু সে দোয়াটা না পড়ে শুধু পড়ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এরপরে আবার যখন ওই ব্যক্তি মসজিদে নববীর মধ্যে ঢুকছেন, মসজিদে হারামের মধ্যে ঢুকছেন, মসজিদে হারামের মধ্যে ঢোকার দোয়া আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, কিন্তু এই দোয়া না পড়ে এসে পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। শাইখ শিবলি রাহমাতুল্লাহ আলাইহি তাকে ডেকে বললেন, যুবক শোনো, তোমাকে দেখতে পাচ্ছি তওয়াফ করার সময়, অন্য জায়গায় যাওয়ার সময়, এবং এই মসজিদে নববীর মধ্যে, মসজিদে হারামের মধ্যে ঢোকার সময়, আরো যত জায়গায় তুমি যাচ্ছ প্রত্যেকটা জায়গায় তুমি দরুদ শরীফ পড়ছো, কারণ কি? এই দোয়াগুলো পড়া ছাড়া তুমি দরুদ শরীফ পড়ছো কেন? যুবক ডেকে বললেন, দরুদ শরীফ আমি পড়ছি কারণ এই দরুদ শরীফ সবসময়, এই দরুদ শরীফ পড়ে আমি জীবনে অনেক ফজিলত পেয়েছি, অনেক আশ্চর্য ঘটনা আমার সাথে ঘটেছে, সেজন্য আমি নিয়ত করেছি দরুদ শরীফ কখনো আমি ছাড়বো না, সর্ব অবস্থায় সবসময় আমি দরুদ শরীফ পড়বো। শাইখ শিবলি ডেকে বললেন, যুবক তুমি কি এমন তোমার জীবনে আশ্চর্য ঘটনা ঘটেছে সেটা আমাকে বলো। যুবক আবার ডেকে বললেন, আমি আমার পিতাকে নিয়ে মসজিদে হারামে কাবায় হজ করার জন্য এসেছিলাম, আমার বাবা অসুস্থ হয়ে গিয়েছিল, আমরা যে কাফলার সাথে এসেছিলাম সেই কাফলা এবার চলে যাবে, আমাদেরকে বলল চলো একসাথে আমরা যাই, কিন্তু আমার বাবা অসুস্থ হওয়ার কারণে একসাথে যেতে পারলাম না, তারা আগে চলে গেল। আমার বাবা 2 দিন পর যখন সুস্থ হলো, তখন আমরা ঘোড়ায় উঠে বাবাকে নিয়ে আমরা আমাদের বাড়ির দিকে রওনা হলাম। যাইতে যাইতে পথিমধ্যে বাবা অনেক অসুস্থ হয়ে গেল, প্রচন্ড অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার পর ঘোড়া থেকে বাবাকে নামালাম,
নামিয়ে ওই মরুভূমির মধ্যে বাবাকে এক সাইডে রেখে একটা তাঁবু স্থাপন করে আমি লোকজন খুঁজতে লাগলাম, চিকিৎসক খুঁজতে লাগলাম। কিন্তু আশেপাশে কোনো বাড়ি ছিল না, কোনো বাজার ছিল না, কোনো কিছু ছিল না, আমি কোনো মানুষ পেলাম না। না পেয়ে আবার বাবার নিকটে ফিরে আসলাম। এসে তার মাথায় হাত দিয়ে দেখি, তার কপালে হাত দিয়ে দেখি প্রচন্ড জ্বর। আমি আবার বের হলাম, দেখি তো কোনো মানুষ পাওয়া যায় কিনা। বের হয়ে যখন এদিক ওদিক খুঁজতে লাগলাম, কোনো মানুষ, জনমানবহীন মরু প্রান্তর ছাড়া আর কিছু নয়, আর কিচ্ছু না, কোনো মানুষ পেলাম না। তখন আবার যখন বাবার নিকটে ফিরে আসলাম, ফিরে এসে দেখি বাবা, তার শ্বাস প্রশ্বাস কেমন যেন চলছে না। যখন তার শরীরে হাত দিলাম, দেখলাম যে আস্তে আস্তে শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। যখন তার নাকের কাছে হাত নিলাম, দেখি তার শ্বাস চলছে না। বুঝতে পারলাম আমার বাবা এখানে ইন্তিকাল করেছে, আমার বাবা মারা গিয়েছে। আমি অত্যন্ত কঠিন একটা অবস্থার মধ্যে পড়ে গেলাম, কারণ এই জনমানবহীন মরু প্রান্তর, এর মধ্যে কোনো মানুষ নাই, কোনো ঘর বাড়ি নাই, কোনো কিছু নাই। আমি আমার বাবাকে কিভাবে দাফন করব? কিভাবে তাকে গোসল দেওয়াবো? কিভাবে তার জানাজার নামাজ পড়ে তাকে দাফন করব? বিশাল একটা সমস্যার মধ্যে পড়ে গেলাম। চিন্তা করতে করতে এক সময় প্রচন্ড ঘুম পেয়ে গেল আমার। কিন্তু আমি বাবার চেহারার দিকে তাকিয়ে দেখি, বাবা মৃত্যুবরণ করার পর আস্তে আস্তে তার চেহারা মানুষের আকৃতি থেকে দূর হয়ে তার চেহারাটা কেমন যেন জন্তু জানোয়ারের চেহারার মতো হয়ে যাচ্ছে, কালো জন্তু জানোয়ারের চেহারার মতো হয়ে যাচ্ছে। এটা দেখে আমি আরো বিষণ্ণ হয়ে পড়লাম, আরো কঠিন অবস্থায় আমি পড়ে গেলাম যে আমার বাবার চেহারা জন্তু জানোয়ারের মতো হচ্ছে কেন, কেমন যেন কুকুরের মতো চেহারা দেখা যায়। সে কান্না করতে করতে এক পর্যায়ে ঘুমিয়ে পড়ল। ঘুমের মধ্যে দেখেন সুন্দর সুদর্শন একটা মানুষ, সাদা জুব্বা পরিহিত, মাথায় পাগড়ি, সুন্দর একটা মানুষ। পিছন দিক থেকে সে দেখতেছেন যে তার সামনে দেখা যায় না, পিছনের দেখতেছেন সুন্দর একটা দবদবে সাদা জুব্বা এবং মাথায় একটা পাগড়ি পরে আমার বাবার লাশের দিকে যাচ্ছে। লাশের দিকে যাওয়ার পর আমার বাবার লাশের কাছে যখন গেলেন, দেখি আমার বাবার চেহারার মধ্যে ওই ব্যক্তি তার হাতটা সুন্দর করে বুলিয়ে দিলেন। হাত বুলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আবার আমার বাবার চেহারা আগের চেয়ে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর আকৃতি চলে আসলো। এবার আমি দৌড়ে ওই লোকটার নিকটে গেলাম, গিয়ে লোকটার পা জড়িয়ে ধরলাম, বললাম, কে আপনি? আপনি আমার এত বড় উপকার করে দিলেন, আপনি কে? এবার যুবক বলছেন, যখন তাকে জিজ্ঞেস করলাম তখন সে বলছেন, আমার চেহারার দিকে তাকাও, দেখো তো আমাকে চিনতে পারো কিনা। যুবক চেহারা দিকে তাকালেন, দেখলেন এত সুন্দর তার আকৃতি, এত সুন্দর অবয়ব, দুনিয়ার কোনো মানুষ এরকম হতে পারে না। এত সুন্দর চেহারা মানুষ আমি দুনিয়ায় আর কোনোদিন কাউকে দেখি নাই। যুবক এবার ডেকে বললেন, আপনার মতে এত সুন্দর মানুষ তো আমি পৃথিবীতে আর কোনোদিন দেখি নাই, আসলে আপনি বলুন তো আপনি কে? এবার তিনি ডেকে বললেন, আমি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন সবাই। আমি সাইয়্যিদুল মুরসালিন, আল্লাহর প্রিয় হাবিব, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আশ্চর্য হয়ে যুবক বুকে জড়িয়ে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে? আমি তো দুনিয়ার কোনো মানুষকে আমি তো আশেপাশে পাই নাই, আমি তো কারোর কাছে কোনো খবর দেই নাই, আপনি কিভাবে আসলেন এখানে? আপনি কিভাবে জানলেন আমার বাবার এই করুণ পরিস্থিতি? প্রিয় নবী তাকে ডেকে বললেন, যুবক, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে তার মধ্যে মুসলমান, মুমিন মুসলমান যারা আমার উপরে দরুদ প্রেরণ করে, এমন ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুটি করে ফেরেশতা অবতীর্ণ করেন। তারা যখন দরুদ প্রেরণ করে তখন ওই দুটি ফেরেশতা আমার রওজায় এসে আমার নিকটে বলে, আর বলে, অমুক জায়গার অমুক এলাকার অমুকের ছেলে অমুক আপনার উপরে দরুদ প্রেরণ করেছে। যারা দরুদ প্রেরণ করে তাদের সকল ঠিকানা সহ, তাদের বাড়ির চিত্র সহ ফেরেশতারা আমার নিকটে এসে বলে যায়। তো তোমার বাবা প্রতিদিন ৩০০ বার করে দরুদ প্রেরণ করতো আমার জন্য, আমার উপরে ৩০০ বার দরুদ প্রেরণ করতো। কিন্তু আজকে ওই দুটি ফেরেশতা তোমার বাবার দরুদ নিয়ে আসে নাই। আমি তাকে জিজ্ঞেস করেছি, কি বাবা,
অমকের ছেলে অমক, অমক ব্যক্তির দরুদ আজকেও সন্ধ্যা হয়ে গেল, রাত্রি হয়ে গেল, তারপরও আসলো না। কারণ তারা আমাকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে উম্মত আপনার প্রতি প্রতিদিন 300 বার করে দরুদ প্রেরণ করে, ওই ব্যক্তি মারা গিয়েছে। আল্লাহ রাসূল ইন্না লিল্লাহ পড়লেন, এরপরে বললেন শুধু তাই নয়, মারা যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাকে কুকুরের অবয়বে চেহারা করে দিয়েছেন। তার আর মানুষের সুরত নাই, তার চেহারা জন্তু জানোয়ার কুকুরের মতো হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, আমার উম্মত যে প্রতিনিয়ত প্রায় কয়েক বছর হলো আমার উপরে প্রতিনিয়ত দরুদ প্রেরণ করে, তার এই কঠিন অবস্থায় তো আমার এখানে আর থাকাটা সমীচীন নয়। আল্লাহর নবী বলেন, আমি দৌড়ে তোমার বাবার নিকটে আসলাম, কারণ সে আমার উপরে দরুদ প্রেরণ করেছে, আমাকে মহব্বত করেছে, আমাকে ভালোবেসেছে। তার বিপদের সময় যদি আমি তার পাশে না দাঁড়াই, তাহলে রহমাতুল্লিল আলামিন আমি হতে পারলাম না। আমি তো রহমাতুল্লিল আলামিন, পুরো সৃষ্টি জগতের জন্য, সকলের জন্য রহমত। তাহলে তোমার বাবা তো রহমত থেকে বঞ্চিত হয়ে গেল। সেজন্য দৌড়ে আমি তোমার বাবার নিকটে এসেছি, কারণ আমার এক উম্মত বিপদের মধ্যে আছে। আল্লাহু আকবার। যুবক এবার ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এসেছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি। এই জনমানবহীন মরুপ্রান্তর, এখন আমি আমার বাবার দাফন কাফন কিভাবে করব? আল্লাহর নবী বললেন, তোমার টেনশন চিন্তা করা দরকার নাই। তুমি সকাল হলে দেখবা যে চতুর সাইড থেকে হাজার হাজার মানুষ তোমার বাবার জানাজা করার জন্য দৌড়ে এসেছে। এবার যুবক, আল্লাহর নবী সেখান থেকে চলে গেলেন। আসলে অনেক লম্বা ঘটনা, সংক্ষেপে বলছি। আল্লাহর নবী সেখান থেকে চলে গেলেন। যুবক এবার ঘুমিয়ে পড়লেন। শেষ রাত্রিতে তাহাজ্জুদের সময় যুবক উঠে তাহাজ্জুদ নামাজ পড়ছেন, নিয়াত করেছেন। এখন পিছনে দেখেন কেমন যেন মানুষের কথার আওয়াজ। এবার পিছনে নামাজ শেষ করে পিছনে যখন তাকাইছেন, দেখেন যে আস্তে আস্তে একে এক অনেক মানুষ জড়ো হয়ে যাচ্ছে। সকাল হলো, সকল কোণে ফজরের সালাত আদায় করলাম, করার পর আমার বাবারা জানাজা নামাজ শুরু হয়ে গেল। জানাজা করলাম, করার পর সকলকে ডেকে বললাম, কি ব্যাপার, আপনাদেরকে তো আমি মাইকেন করি নাই, আপনাদেরকে তো আমি কোনো খবর পাঠাই নাই, কিভাবে আপনারা জানলেন? এবার তারা বলল যে মধ্যরাত্রিতে, শেষ রাত্রিতে কে যেন আমাদের কানের কাছে এসে বলে যাচ্ছে, তোমরা যদি তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করাতে চাও, তাহলে অমুক মরু প্রান্তরের মধ্যে আমার এক আশিক রাসূল মরে পড়ে আছে, অতি দ্রুত সেখানে গিয়ে তার জানাজার নামাজে শরীক হও, তাহলে তোমাদের সকলের জীবনের তামাম গুনাহগুলো আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। তো এই সুসংবাদ শুনে, এই ঘোষণা শুনে বলো কে আর ঘরে থাকতে পারে? এজন্য আমরা তোমার বাবার জানাজায় শরীক হওয়ার জন্য এসেছি, কারণ জানাজায় শরীক হলে আমাদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে চিন্তা করেছেন দরুদের কি ফজিলত? দরুদের দেখেন কেমন ফজিলত।